শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? আমরাও বেশ ভালো, অতটা ভালো না, ভালো খারাপের মধ্যেই আছি। তো অনেক দিন থেকে শরীর খারাপ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। আর আমার দিকে চোখ মুখ দেখেই বুঝতে পারছো কি অবস্থা। আর সকাল সকাল 5:30টাতেই এরকম রোদ উঠে গেছে, পুরা রোদ উঠে গেছে। আর এদিকে আমার সোনামণি চা বানাচ্ছে। আমি পুজো দিয়ে এই মাত্র উঠলাম, বললাম চা বানা। চা বানাচ্ছে। যা রোদ উঠেছে এদিকে, জানলার আলো দিয়ে দেখো, আলোটা দেখলেই বোঝা যায় 5:30টাতেই এরকম রোদ উঠে গেছে। কি অবস্থা রোদের। তো চাটা বানিয়ে চা খেয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। পরে তো দুপুরে রান্না খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। আর ক্যামেরার সামনে আসা হয়নি, যা হারে গরম আর রোদ। আর মনে হচ্ছে মাটিগুলো রোদে পুড়ে যাচ্ছে। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড। ভালো মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে, আর আমার তো একই শরীর ভালো না। তো এর মধ্যে আর ক্যামেরার সামনে আর আসতে ইচ্ছে করেনি। তো সব কিছুই খাওয়া দাওয়া কাজবাজ করে এখন একটু বসলাম। আর এই যে প্রচণ্ড পরিমাণে হাওয়া, যেরকম পছিয়া হাওয়া আসে না, সেরকমই হাওয়া, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড। বাড়িঘর পাতা দিয়ে পাতা পড়ে পড়ে একেবারে কি অবস্থা দেখো চারিপাশটা। প্রচণ্ড পরিমাণে হাওয়া। বাইরে তো রাস্তা যেহেতু খুঁড়ে খুঁড়ে রাস্তাগুলোকে তুলে দেওয়া হয়েছে, বাইরে যাওয়া যাচ্ছে না, এত ধুলো উড়াচ্ছে। রাস্তা তুলে দেওয়া হয়েছে না, সেই রাস্তার পুরো ধুলো, চারিপাশে ধুলোই ধুলো উড়োচ্ছে। বাইরে বের হলেই মনে হচ্ছে। আর এই ধুলোগুলো না ঘরেও ঢুকে যাচ্ছে। গাছপালাগুলো দেখো চারিপাশটা, গাছপালাগুলো মনে হচ্ছে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এত গাছপালাগুলো হচ্ছে। আর গাছপালা রোদের চোটে গাছপালার অবস্থা খারাপ। এই যে আমার সোনামণি আসছে, দোকানে আড্ডা দিতে গেছি, দোকানে বসে বসে সবাই আড্ডা দিচ্ছে। বাইরের সিনটা দেখাচ্ছি তোমাদেরকে একটু। জল নিয়ে আসছি, ঠান্ডা জল, প্রচণ্ড জল খেতে ইচ্ছে করছে। ঘরের জলগুলো না গরম হয়ে গেছে। হ্যাঁ, কারেন্টটা আবার চলে গেছে নাকি? যা, ঠান্ডা জল নেব কি করে? এখন তো জল খাওয়া হবে না। দাঁড়া, আমি জলটা তুলিনি। কারেন্টটা কতবার যাচ্ছে আসছে, কারেন্টটাই থাকছে না। বালতি দিয়ে জলটাকে তুলে নিলাম। কারেন্ট নেই তো কি হয়েছে, ঠান্ডা জল খাবো না? সাথে সাথে আমাদের কুয়োটা জলটা এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সাথে সাথে জল তুলে খেলে না পুরো আত্মাটা শান্তি হয়ে যায়। ফ্রিজে যেমন জলটা রেখে খায় ঠিক সেরকমই ঠান্ডা। এদিকে দেখো কেমন গরম আমাদের বাড়িতে। মাথার সামনে ফ্যান, মাটিতে বারান্দায় মাটির মধ্যে শুয়ে পড়েছে। আর এত হাওয়ায় বাড়িঘর একেবারে পুরো ভরে গেছে বালি দিয়ে।
পাতা বালি কি অবস্থা, বাড়ি ঘরে ফুল গাছটা পুরা ঝিমায় গেছে। ফুল গাছটার কি অবস্থা, গাছগুলো একেবারে জলের জন্য কীরকম অবস্থা হয়ে গেছে। আবার ট্রাক চলতেছে আজকে এই রাস্তা দিয়ে। এমনি তো আজকে বেশি হাওয়া, আজকে আবার গাড়ি ঢুকে গেছে রাস্তায়। রাস্তাটাতে ট্রাক চলা বন্ধ করে দিয়েছিল, আজকে আবার ট্রাক চলতেছে। মাটিতে শুয়ে শান্তি। গরমকালে যতই গরম হোক পাকার মধ্যে নিচে শুয়ে পড়ো, এর মতো শান্তি আর কোথাও নেই, যতই পাখা চলুক। তো আজ বাড়ি ঘরের পুরো অবস্থা খারাপ, দেখিয়ে দিলাম একটু আগে যে এত হাওয়া, মানে এই হাওয়াটা যে কোথার থেকে এসেছে। একে তো রোদটা মানে সেই মানে রোদ একেবারে মানে মাটিগুলো পুড়ে, যেরকম মনে হচ্ছে পুড়ে মাটিতে কিছু পুড়ে সেরকম, মানে উঠোনের মাটিগুলো একেবারে সিমেন্টের মতো সাদা ধবধবে হয়ে গেছে, আর মাটিগুলো পাড়ানো যাচ্ছে না, এত গরম। তো গাছপালারও খুবই অবস্থা খারাপ। তার উপরে হচ্ছে এত হাওয়া, এত হাওয়া, আজকে কোথার থেকে এত হাওয়া দিয়েছে কি জানি। বাড়ি ঘরে পাতা দিয়ে তো ভরে গেছেই, ধুলো বালি দিয়ে ঘর বাড়ি একেবারে শেষ। তো সব ঘর টর ঝেড়ে পুছে তারপরে উঠোন টুঠোন পরিষ্কার করে রান্নাঘরটা ভাবছি কি একটুখানি মুছে নিই। বালি বালি হয়ে গেছে, ঝাড় তো দেওয়া হয়েছে, তবুও রান্নাঘরটা মানে ভাবছি একটুখানি জল দিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে রেখে দিই। তারপর রান্নাঘর মুছে কুছে তারপরে চলে গেলাম, যে বালি টালি ঝাড়টার দেওয়ার পরে না পুরো বালি বালি হয়ে গেছে গা মাথা। তারপরে একটু স্নান করে নিলাম, স্নান করার পর একটুখানি শান্তি লাগছে। আর কিছুদিন থেকে বেশ গরম পড়াতে না আমি কোনো দিন দুবার, কোনো দিন 3 বার স্নান হয়ে যাচ্ছে। আর কিছু কাজ করলেই মনে হচ্ছে স্নান করার পরে মনে হচ্ছে শান্তি পাবে, এরকম মানে জলটা গায়ে দেওয়ার পরে না এত মানে শান্তি লাগে। আর লাস্ট স্নান আমার হবে সন্ধ্যের আগে, মানে ওটা লাস্ট স্নান করার পর সন্ধে পুজি দিয়ে দেবো। সন্ধে পূজা দিয়ে তারপর আর রাত্রে আর কোনো স্নান নেই। মানে এরকম করতে করতে কি হবে, আবার মানে ঠান্ডা লেগে যাবে। বেশি গরমের মধ্যে বেশি স্নান করতে করতে 3 বা 4 বার স্নান করলে তো মানে কখনো দেখবে হঠাৎ করে তখন এই যে সর্দি জ্বর এরকম, মানে একটা গরমের সময় হয় না, সবাই তো খুব গরমের চোটে তো মানে কতবার স্নান করে ঠিক নেই, এরকম করতে করতে তখন সর্দি জ্বর চলে আসে। তো যাই হোক, যে স্নান করার পর আর চুলটাও হয়ে গেছে আধা ভেজানো, তো চুলটাকে পুরো তেল দিয়ে তারপরে স্নান করছি। মানে আমার গরমকালে না আমার মাথায় যদি মানে শুকনো মাথায় থাকে তাহলে আমার বেশি অসুবিধে লাগে। অনেকজনে শুনি যে শ্যাম্পু করে মাথায় সব সময় থাকে, তেল দিয়ে নাকি ভালো লাগে না, থাকতে পারে না, মানে সুবিধে লাগে না। আমার আবার উল্টোটা, আমার মানে তেল না দিলে আমার কিছুতেই ভালো লাগবে না। যখনই শ্যাম্পু করব মাথার চুলটা শুকিয়ে গেলেই আমি তেল দিয়ে দিই চুপচুপে করে। তেল দিলে মনে হচ্ছে চুল টুল উড়ে না, আর চুলটা মানে বসে থাকে একেবারে চাপেই থাকে, সেটাই আমার কাছে মানে খুব ভালো। আর যতই চুল টুল উড়াবে গরমকালে, মানে আমার চুল উড়ালে মানে এদিক ওদিক চুল যদি পড়ে থাকে ঘাড়ের মধ্যে আমার মানে বেশি অসুবিধে লাগে, এরকম লাগে। তো চুলের মধ্যে তেলটা দিলেই আমি শান্তি পাই। তারপরে কি করলাম, সন্ধে পুজো দেওয়ার পর তারপরে যে খিদে পেয়েছিল সন্ধেবেলা একটু, তো সেমই ছিল আনা ঘরে ছিল, তো সেমইটা একটু ভাবছি দুধ দিয়ে বানিয়ে তারপরে বানিয়ে খাই। আর হচ্ছে তো কি বলবো, আজকে মানে এত গরমের মধ্যে অশান্তি, কিছু খেতেও ভালো লাগছে না, কিছু করতেও ভালো লাগছে না। তো অশান্তিতে দিনটা শেষ। এই একই তো গরম, তার উপরে হাওয়া। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। তো আবার কালকে আমার নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। আর আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুড়েছিলে সবাইকে বলছি সুন্দর একটা কমেন্ট করো আর লাইক করে দিও। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।